প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা জেনে আনন্দিত হবেন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইতিমধ্যে ভালো ফলাফল করতে পারেননি বা ভালো রেজাল্ট করতে পারেননি, তাদের জন্য কিন্তু আজকে একটা বড় নিউজ হতে পারে। তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুখবর আজকের এই ভিডিওতে। আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইতিমধ্যে ৪৫,০০০ নিয়োগে যারা স্থানপ্রাপ্ত হতে পারেননি, যা কোনো স্থান গ্রহণ করতে পারেননি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আপনাদেরকে জানিয়ে দেব যে ইতিমধ্যে আমাদের প্রথম আলো পত্রিকায় একটি নিউজ প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে প্রাথমিকে আরও ৩০,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেটা হচ্ছে প্রকাশ করেছে প্রথম আলো ৩০ জুন ২০২২ 10টা। এই সময় তারা নিউজটি প্রকাশ করেছে। আর হচ্ছে শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান ৪৫,০০০ সহকারী শিক্ষক নিয়োগ শেষে আরও ৩০,০০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির পাইলটিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন একথা বলেন। মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে ওঠে, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। চলমান ৪৫,০০০ সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০,০০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম গাজীপুরের কালিয়াকৈর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী মোজাম্মেল হক ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন তাদের মতামত প্রকাশ করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিউর রহমান ও গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আকম মোজাম্মেল হক বলেন, অনলাইনে এ বদলির কার্যক্রম শিক্ষকদের শান্তি ও স্বস্তি দিবে। তারা শ্রেণীকক্ষে পাঠদানে আরও মনোযোগ দিতে পারবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নের সর্বোচ্চ প্রয়াস নেওয়ার পরও শিশুরা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা পরিবর্তনে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমিনুল ইসলাম বলেন, অনলাইন বদলির কার্যক্রম শিক্ষকদের দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে অধিদপ্তরের অন্যান্য পর্যায়ে কর্মকর্তারাও এই প্রক্রিয়া চলে আসবেন। জানিয়ে রাখছি, এ পর্যন্ত যারা শিক্ষক নিয়োগে পিছনের শিক্ষক যেই সমস্ত নিয়োগগুলো গিয়েছে, অর্থাৎ ৪৫,০০০ শিক্ষক নিয়োগের মধ্যে যারা ভালো ফলাফল করতে পারেননি, এই নিউজটি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা এখান থেকেই আপনাদের যে প্রস্তুতি নেয়ার সেটা কিন্তু গ্রহণ করতে পারেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা আপনাদের স্টাডি কন্টিনিউ করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু আপনারা অবশ্যই পৌঁছাতে পারেন, যেহেতু এখনও অনেক সময় আপনাদের হাতে রয়েছে। তো এই সময়গুলো কাজে লাগিয়ে আপনারা আশা করব অবশ্যই আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল করবেন। তো আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপনাদের জন্য উপকারী ভিডিওগুলো ছেড়ে থাকি এবং একটা ভিডিও আমাদের তৈরি করতে অনেক কষ্ট হয়, সেটা আপনারা অবশ্যই বুঝেন। তখনই আমাদের কষ্ট লাগে যখন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে শুধুমাত্র আমাদের নিউজের সুফলতা পেয়ে আপনারা বের হয়ে চলে যান। একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার কোনো টাকা খরচ হবে না, অর্থ খরচ হবে না। আপনার সামান্যতম ইন্টারনেট যে খরচ হবে সেটাও কিন্তু আপনার ভিডিও দেখার ১০০ ভাগের ১ ভাগ আপনার খরচ হতে পারে আপনার সাবস্ক্রাইব করলে ইন্টারনেট। তো সেক্ষেত্রে
আশা করি আপনারা সাধারণ সাবস্ক্রাইব করলে আমরা আমাদের এই ভিডিও বানানোর অনুপ্রেরণা এবং আমাদের ইউটিউবে যে কন্টেন্ট কন্টিনিউ করা সেটার অনুপ্রেরণা কিন্তু আমরা আপনাদের এই সাবস্ক্রাইব থেকেই পেয়ে থাকি। আপনারা কিন্তু আমাদের এই পাওনাটুকু করতে থাকা আমাদেরকে এই সাবস্ক্রাইবটুকু দিয়ে আপনারা আমাদের উপকার করতে পারেন। সেজন্য আপনাদেরকে বলবো ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো সাবস্ক্রাইব না করে কিন্তু চ্যানেল থেকে বের হবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।